আজকের ব্লগটা সুন্দর ফুল দেখিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ফুল গাছটা আর কত ফুল ফুটেছে, দেখতে থাকো। আর সারাদিনটা একদম লাট্টুর মতো ঘুরতে থাকে, সেই সকাল থেকে যে শুরু হয়। তো সকাল সকাল উঠে পড়েছি প্রত্যেক দিনের সেই কাজকর্ম ব্যস্ততা নিয়ে। তো সকালে উঠে চা তো খেতেই হবে, তাই না? মাইন্ডটা ফ্রেশ করতে হবে। তো গরম গরম চা খেয়ে নিচ্ছি। বাড়ির সকলেরই চা খাওয়া হয়ে গেছে, তো আমি একটু লেটে উঠেছি, তো তাই আর কি। তো চা করে নিচ্ছি। চা খাবা? ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যেন একই কাজ, পিছু আর ছাড়ে না। আমার তো তাই মনে হয়। সকালে ৮০ কাজ দিয়ে শুরু করলাম। তো এদিকটা তো আমার হাজব্যান্ড ঘুমায়, আর ওদিকটা আমি আর বাবু। তো ওদিকে না বাবু এখনও ওঠেনি। আর দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট আমি গুছাচ্ছি, তাহলে বুঝতে পারছো শীতের আভাস এখনও হালকা মতো রয়েছে। তো এই দুদিন ধরে একটু গরম পড়েছে, তো ব্ল্যাঙ্কেট পুরোপুরিভাবে কিন্তু এখনও আলমারিতে যায়নি। কেননা আবার বৃষ্টি পড়লে বের করতে হচ্ছে। ভোর ভোর দিকে বেশ ঠান্ডাই লাগে, তাই না? আর মনে হয় এই ব্ল্যাঙ্কেট আর বেশি দিনের জন্য নয়। এখন কিন্তু মোটামুটি গরম গরম ভাব বেশ অনেকটাই লাগছে আর কি। তো জীবনটা এই যে শুরু হয়ে গেল, লাট্টুর মতো একের পর এক ঘুরতে থাকবে। তাই বিছানাপত্র ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো সাথে থাকো, পাশে থাকো। আর ডিউটি তারা তো রয়েছে, আর অন্যান্য কাজও রয়েছে। প্রত্যেক দিন একটার পর একটা দায়িত্ব চেপেই যায়। তাই আমারও প্রত্যেক দিনের মতো কিন্তু শুরু হয়ে গেল। আর এখন থেকে শুরু হলো, একদম রাত্রি পর্যন্ত চলবে। মনে হয় লাট্টুর মতো জীবনটা ঘুরতেই থাকে। তো এই বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ওদিকটা কিন্তু রয়েছে। তো আগে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে সেটা তুলব। এদিকে কিন্তু বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। আর যেহেতু বাবুর এক্সাম একদম সামনেই চলে আসছে, ৬ তারিখ থেকে শুরু হবে, তাই না একটু রাত করেই শোয়া হচ্ছে আমাদের, ছেলে আর মা মিলে। আর ওর পরীক্ষা মানেই কিন্তু আমাদের রাত ১২টা বেজে যায়। তো সন্ধেবেলায় এসে তো সেই রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যাই, আর তখন না ওকে আর দেখাতে পারি না। আর বিকেলবেলা প্রত্যেক দিন মোটামুটি এখন টিউশন রয়েছে, তাই আর কি। তা আমাদের বেস্ট সবাই ঘুমিয়ে যাবে, মা ছেলে মিলে তারপর আমরা পড়তে বসবো, এরকমই আমাদের চলে। আর বিশেষ করে পরীক্ষার সময় তো এখন ছেলেকেও ডাক দেবো আর কি। আর ও তো ক্যামেরার মধ্যে আসতেই চায় না, খুব রাগারাগি করে আর কি। তো দেখো ও কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে, আর বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগে। তো ওকে এখন তুলতে হবে, তারপর আমি তো চলে যাব। আর কিছুদিন ধরে কিন্তু স্কুলেও যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেলি ব্লগ। পরিচয় পর্বটা সেই নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর প্যান্ডেল দেখতে পাচ্ছ, সেই বাসন্তী পুজোর প্যান্ডেল এখনও কিন্তু রয়েছে। আর এখন হচ্ছে আমি যাচ্ছি ডিউটিতে, তো এদিক দিয়েই চলে যাব। তো ডিউটি আর তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না, তো সকালবেলা একটু ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবেই আমার দিনটা চলতে থাকে, প্রত্যেক দিন বলতে পারো। তারপরে দেখা হবে তোমাদের সঙ্গে ব্রেক টাইমে বাড়িতে এসেছিলাম। এখন হচ্ছে মোটামুটি 4:30 নাগাদ মানে বাজে আর কি। তো বাবুকে এই যে টিউশন দিতে যাচ্ছি, তো এই রাস্তা দিয়ে। তো আমি যেহেতু ডিউটি আমাকে যেতেই হবে, তো ওকে হচ্ছে টিউশনে দেব, দিয়ে তারপরে আবার হচ্ছে আমি যাব হচ্ছে ডিউটিতে। তো চলো যাই। আর কি বলবো, ছেলেটা দিনকে দিন চেহারাটা কেন যে শুকিয়ে যাচ্ছে, আর ট্যাং ট্যাঙা লম্বা হয়ে গেছে, আর হচ্ছে শরীরটা শুকিয়ে যাচ্ছে। তো ভাবছি এক্সামটা শেষ হোক, তারপর ভাবছি একবার ডক্টর দেখাবো। এর আগেও দেখিয়েছিলাম, তো বলছে এখন বড় হচ্ছে তো তাই আর কি। ও মা, কি সুন্দর ফুল ফুটেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। কি সুন্দর ফুল, চলো কাছে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি।
এই ফুল গাছের কি নাম আমি না বলতে পারবো না, একদম ধুতরো ফুলের মতো দেখতে। এর আগেও আমি আরেকদিন শেয়ার করেছিলাম। এই রেসর্ট দিয়ে যাই তো, দু ধরনের আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে দেখো না পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, দেখতে এতটাই সুন্দর লাগে, তাই না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে, আর এই গাছটার নাম কি সেটাও বলবে। একদম তুমি যদি বলো ধুতরো ফুল, ওরকম সেম, শুধু এর মধ্যে ফলটা আমি দেখতে পাইনি। তো দূর থেকেই নজর পড়লো, এত সুন্দর ফুল ফুটে আছে, গাছ ভর্তি বলতে পারো, আর গাছটাও দেখো অনেকটা বড়। এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব, তাই না ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর বলো কিন্তু এই গাছটার নাম কি, আমি কিন্তু জানি না। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। গাছে এত ফুল ফুটেছে, ডালপালা কিন্তু বেশি নেই, কিন্তু না ফুলে একদম ভরে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এখানে কিন্তু একটা গাছই রয়েছে, আর নিচের দিকে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হোয়াইট কালারের। এর আগেও ব্লগে আমি শেয়ার করেছি। তো চলো, ফুল শেয়ার করা হয়ে গেল। তো এখন কিন্তু ওই যে বাবুকে টিউশনে দিতে যাব, দায়িত্ব তো শেষ নেই। তো এদিক দিয়ে যাচ্ছি, আর এদিক দিয়ে যেহেতু টিউশনটা পড়বে, তাই আর কি ওকে সাথে নিয়েই চললাম। এই তো জীবন, তাই না? এভাবেই চলে প্রত্যেক দিন। আর চলে এলাম আর কি রোডে। তারপর এখন এইদিকে বাবুকে দিয়ে তারপরে হচ্ছে চলে যাব আমরা ডিউটির জায়গায়। তো মাঝে মধ্যে খোঁজ নিতে আসতে হয় আর কি, কেমন পড়াশোনা হচ্ছে না হচ্ছে, আর টিচারও বলে মাঝে মধ্যে খোঁজ নেবে, তাই আর কি আজকে চলে এলাম খোঁজ খবর নিতে। তো আবার ওকে দিয়ে ফিরবো। তো এখন ওই যে ফিরে যাচ্ছি ডিউটির ওখানে, তো আর কোনো ভিডিও করব না, একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধেবেলা কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, তাহলে বুঝতে পারছো আমার জীবনটা কেমন। তো চলে এসেছি একেবারে রাত্রের খাবার বানাতে। তো আজকে লুচি করব, আর করব হচ্ছে আলু সেদ্ধ দিয়েছে মা, আর দিয়েছে হচ্ছে একটু ছোলার ডাল। তো মাই সেদ্ধ করে রেখেছে যে তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো এগুলো সব রেডি করে নিলাম, আর এখন রান্না করব। তো লুচি পেলে তো বাবু খুবই খুশি। তো প্রত্যেক দিনের রুটিন আমার এটাই, সেই যে শুরু হয় এই যে রাত্রি পর্যন্ত চলে। তো ছেলেকে কখন পড়াবো বলো তো সন্ধেবেলা, তাই বেছে নিয়েছি রাত্রেবেলা। তো এই যে রান্না করতে করতে একটু ভিডিও করেছি, বেশি সময়টা আমার তো ডিউটিতেই চলে যায়, আর কোনো কিছু ব্লগ ভিডিও করতে পারি না। ওই সকালে করতে পারি, নইলে রাত্রে করতে পারি। আর যদি ছুটি থাকে তাহলে হচ্ছে কোনো যদি আমি রান্না বান্না করি, তখনই হয়তো ধরো ভিডিও করতে পারি। এটাই হচ্ছে আমার জীবন। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, তাই এটাও নিয়ে চলে এলাম। তো এখানে তরকারিটা করে নেব আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আর যেহেতু একটু মা বেশি সেদ্ধ করে ফেলেছে, তাই না একটু পরে দিলাম ছোলার ডালটা। তো এইভাবে খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এইভাবেই করে নিচ্ছি। আর লবণটা দেখো না, তখন দিতে ভুলেই গেছি, এখন দিয়ে দিচ্ছি। আর একা হাতে সবটা করতে হয়, তো এই রান্না বান্না ভিডিও, তাই না একটু মুশকিলই হয়ে যায়। তো যাই হোক, আর এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, যাতে টেস্টটা আরও বেশি আনতে পারি, তার জন্য কেশরি মেথি ছিল বাড়িতে, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে, কেশরি মেথি দিলে দেখবে একটু তরকা তরকা ভাব আসে আর কি, বেশ ভালো লাগে। তো এই যে আমার কিন্তু সাদা সাদা হচ্ছে আলুর তরকারি হয়ে গেল, এইভাবেই করে নিলাম আর কি। তো এখন কিন্তু গরম গরম লুচি ভাজবো, আর এদিকে সার্ভ করব। তো চলো রুটিগুলো বেলে নিই। তো এদিকে দেখো লুচির মোটামুটি অর্ধেকটা এখানে বেলে নিয়েছি, আর অর্ধেকটা রয়েছে। তো একসাথে বেলে নিলে না লেগে যায়, অসুবিধে হয়, তাই আর কি। চলো কড়াইয়ে তেল দিয়ে নিই। তো এই কড়াইয়ে আমি যে তরকারিটা করেছিলাম ওটাই একটু ধুয়ে এটাই বসিয়ে দিলাম, আবার নাহলে মাঝামাঝির বেশি ঝামেলা। তো এখানে এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি, আর লুচিগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে জানো তো। তো আটাটা মেখে রেখে রাখা ছিল আর কি, তার জন্য একদম সফট হয়েছে আর সুন্দর ফুলছিল।
তো ফুলকো ফুলকো লুচি কার কার ভালো লাগে খেতে অবশ্যই বলবে কমেন্টে। আমাদের বাড়িতে প্রত্যেকেই রুটি খেতে চায় না, লুচি হলে সবাই খুশি, এরকম ব্যাপার আর কি। তাই লুচি করে নিচ্ছি আর কি। বেশিরভাগ কিন্তু লুচি কিন্তু খাওয়া বেশি ভালো নয়, তবু কী করব। এরকমই যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আর কি, তখনই করে নেওয়ার চেষ্টা করি। তো এগুলো করছি। তো জীবনটা তাই বলি, সকাল থেকে শুরু হয় লাট্টুর মতো ঘুরতে থাকে। এই যে রাত্রে এসে ঠেকছে, আবার সেই সকাল থেকে শুরু হবে একই যাত্রাপালা। কি আর বলবো। তো এদিকে কথা বলতে বলতে দেখো না, আমার সব মোটামুটি লুচিগুলো এখানে রেডি করে রেখেছি, আর ওইদিকে কিন্তু মোটামুটি ওরা খাচ্ছে। তো এখন হচ্ছে একটু ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো লুচিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এদিকে বাবুর জন্য থালাটা একটু রেডি করে নিই, তারপর ওকে হচ্ছে আবার পড়াতে বসাতে হবে, জানো তো। সারাটা দিন এগুলো করতে করতে নিজের জন্য আর সময় পাই না। নিজের জন্য যে একটু চিন্তা ভাবনা করব, সেটারও সময় নেই। দায়িত্ব কর্তব্য এগুলোই চলতে থাকে। তো আজকের মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে। আর আজকের মতো আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হচ্ছে ব্লগ সেটাও বলবে। আজকের মতো টাটা।